আসসালামু আলাইকুম। আমি উষা, নকশিমাট বাই নাসিমা থেকে। সুতোয় বাঁধা ইতিহাস এই সিরিজে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের দেশের ঐতিহ্যবাহী শাড়িগুলোর গল্প, লেখার পাশাপাশি ছোট ছোট ভিডিও আকারেও। আমাদের দেশে জামদানি শাড়ির একটা আলাদা জায়গা আছে। 100 জন মেয়েকে জিজ্ঞেস করলে অন্তত 80 জনই বলবে জামদানি শাড়ি আমার ভীষণ প্রিয়। তাই ভাবলাম সিরিজের শুরুটাই হোক জামদানিকে দিয়েই। জামদানি একটা পুরনো শাড়ি, কম করে হলেও 2000 বছরের ইতিহাসের। এর জনপ্রিয়তা মুঘল আমলে সবচেয়ে বেশি বেড়েছিল, তবে তার আগেই এটি তৈরি হতো। মনে করা হয় প্রাচীন বাংলার সোনারগাঁও ও ঢাকার আশেপাশে প্রথম জামদানি বোনা শুরু হয়। মুঘল রাজা আর নবাবজাদিরা জামদানি পোশাক পরে তাদের আভিজাত্য প্রকাশ করতেন। তখনকার দিনে একে বলা হতো মসলিন অফ বেঙ্গল। অনেকেই ভাবেন জামদানি শব্দটা বাংলা, কিন্তু আসলে এটা ফার্সি শব্দ। জাম মানে ফুল আর দানি মানে বোনা, মানে দাঁড়ায় ফুলে বোনা কাপড় অথবা নকশায় বোনা কাপড়। জামদানি শাড়ি হাতে বুনে তৈরি করা হয়, এক কথায় যাকে বলে হ্যান্ডমেড। মেশিন ব্যবহার করা হয় না, কিন্তু বর্তমানে মার্কেটে মেশিনে তৈরি জামদানি অ্যাভেলেবল। কিন্তু আসল জামদানি তৈরিতে সময় লাগে 1 থেকে 6 মাস, কখনো আরও বেশি। এর ডিজাইনগুলো হয় প্রাকৃতিক আর জ্যামিতিক মোটিফে, যেমন ময়ূর, লতাপাতা, তারা, মাছ, ফুল। এসব নকশা খুবই জনপ্রিয়। আগে সাদা বা অফ হোয়াইট সুতি কাপড়েই জামদানি তৈরি হতো, কিন্তু বর্তমানে বিভিন্ন রং পাওয়া যায়। পুরনো তাঁতিরা বলতেন জামদানি বুনন একটি ধ্যানের মতো, আর প্রতিটা নকশা যেন এক একটা কবিতা। জামদানির ভাজে ভাজে জমে থাকে মা চাচি বোনেদের স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসা। তারা এসব প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়ায়। 2013 সালে ইউনেস্কো জামদানিকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে জামদানিতে হ্যান্ড পেইন্ট, আবার হ্যান্ড এমব্রয়ডারি, এসব কাজও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। জামদানি প্রতিটা নারীর ইমোশন, আবেগ, এক কথায় বলা যায় মায়া।